নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটাকে রানিং রাখতে গেলে পরে একটা করে ছাড়তে হয়, সেই নিরিখে যেমন আমাকে আমার অ্যাডভাইজার আছে সেভাবে আমি করি। আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের 2 নম্বর প্রশ্নপত্র নিয়ে কিছু বলা। 2 নম্বর তো যেটুকু আগে একবার বলা হয়েছে আমি বলতে থাকবো, সময় লাগবে কারণ রেডি করে তো দিতে হবে তোমাদের, আবার ভিডিওটাও ছোট করতে হবে। তো 2 নম্বরে যে প্রশ্নগুলো সম্ভাব্য সেগুলো বলার চেষ্টা করছি। কবে নৌবিদ্রোহ হয়েছিল? নৌবিদ্রোহের জাহাজটির নাম কি? কবে নৌবিদ্রোহ হয়েছিল? নৌবিদ্রোহের জাহাজটির নাম কি? আবার বলছি, সপ্তম অধ্যায় অষ্টম শ্রেণী 2 নম্বরের প্রশ্ন। অহিংস সত্যাগ্রহ বলতে কি বুঝো? রাউলাট আইন কি? 2 নম্বরে রাউলাট আইন কি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড টিকা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড টিকা। চৌরি চৌরার ঘটনা কি? টিকা। চৌরি চৌরার ঘটনা কি? টিকা। 17 খুব ইন্টারেস্টিং। জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে বিশেষত গান্ধীজির অভ্যুত্থান পরবর্তীকালে স্বাধীনতা পর্যন্ত খুব ইন্টারেস্টিং। সাইমন কমিশন কি? টিকা। সাইমন কমিশন কি? টিকা বা সাইমন কমিশন টিকা। বিবাদীর পুরো নাম কি? বিবাদীর পুরো নাম কি? 1 নম্বরে হতে পারে, এটা 2 নম্বরেও আসতে পারে। মাস্টারদা টিকা। ভগৎ সিং টিকা। মাতঙ্গিনী হাজরা টিকা। তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকা। আদাজ হিজ ফৌজের 2 জন নেতার নাম লিখো। এইগুলো সামগ্রিক 2 নম্বরের 7 অধ্যায় থেকে অষ্টম শ্রেণী। আর এই অধ্যায়ে বড় প্রশ্ন অবশ্যই থাকবে 5 নম্বরে, যে কোনো অ্যাঙ্গেল থেকে। সব অধ্যায় কিন্তু বড় প্রশ্ন থাকে না, কিন্তু এই অধ্যায় থাকবেই। গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলনের যে কোনো একটি লেখো। আবার বলছি, প্রশ্ন একটু ঘুরিয়ে, গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলনের যে কোনো একটি কারণ ও গুরুত্ব লেখো। অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় আন্দোলন 3টি হয়েছিল: অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। যে কোনো একটাকে লিখতে বলা হয়েছে, প্রশ্নটা ঘুরিয়ে বলা হয়েছে। আবার অহিংস অসহযোগ আন্দোলন আলাদাভাবে দিতে পারে, কারণ ফলাফল বা গুরুত্ব। আইন অমান্য আন্দোলনের কারণ ফলাফল বা গুরুত্ব। ভারত ছাড় আন্দোলনের কারণ ফলাফল গুরুত্ব থাকতে পারে, আমি সেগুলো বলছি। অহিংস অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটগুলি কীভাবে জাতীয় আন্দোলনের রূপ পেয়েছিল লেখো। অহিংস অসহযোগ আন্দোলনের পূর্বে যে প্রেক্ষাপট বলতে রাউলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আর কি খিলাফত। এই 3টা রসদকে গান্ধীজি হাতিয়ার করেই কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন এবং তার ভালো সাড়া পড়েছিল। বলতে গেলে সময় লাগবে, ভিডিওটা ছোট করতে হবে। প্রশ্নটা আবার বলছি, গান্ধীজি নেতৃত্বে জাতীয় আন্দোলনের যে কোনো একটি কারণ ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, অহিংস আন্দোলন প্রেক্ষাপটগুলি কীভাবে জাতীয় আন্দোলনের রূপ পেয়েছিল লেখো। আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বলতে গেলে কারণ ফলাফল পয়েন্ট আউট করতে হবে, পরে এটা আলোচনা করব। নৌবিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লিখো। নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লিখো। ভারত স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা লিখো। এই লাস্টে যে 2টো প্রশ্ন বললাম ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বসুকে বাদ দিয়ে প্রশ্ন হতে পারে না যে কোনো অ্যাঙ্গেলে। এখানে আদাজ হিজ ফৌজ দিতে পারে,
সুভাষচন্দ্র বসু আর আজিজ ফঞ্জির ভাতে জাতীয় আন্দোলনের ভূমিকা লেখো বা স্বাধীনতা আন্দোলনের ভূমিকা লেখো। এই গেল মোটামুটি এই অধ্যায়ে সামগ্রিকভাবে আগে বলেছিলাম, আজকে আবার বলে 7 অধ্যায়ে যা যা প্রশ্ন হয় আমি এইখানে শেষ করলাম। ছাত্র বন্ধুদের দিকে তাকিয়ে আমি একটু চ্যানেলটাকে মোটামুটি গ্রোথ করতে হবে, সেই নিরিখে প্রশ্নগুলো করা। অবশ্যই বন্ধুরা আবার আসছি, আবার একদিন। টাটা টাটা।